ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে বিভিন্ন গার্ডেনে চারা ও বীজ বিতরণের যে সুন্দর উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই উদ্যোগের অংশ হিসেবে আমাদের গার্ডেনেও কিছু নাগামরিচের চারা লাগিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, সেই ছোট্ট চারাগুলো আজ বড় হয়ে আমাদের গার্ডেনটাকে শুধু সবুজেই ভরিয়ে দেয়নি, বরং প্রচুর নাগামরিচের ফলন দিয়েছে। সত্যি বলতে এই দৃশ্যটা আমাদের জন্য আনন্দের, গর্বের এবং একই সঙ্গে বাঙালির শিকড়ের সঙ্গে এক অন্যরকম সংযোগের অনুভূতি তৈরি করেছে। কারণ আমরা বাঙালিরা খাবারের সঙ্গে কাঁচামরিচের সম্পর্কটা খুব ভালোভাবেই বুঝি। এক বাটি গরম ভাত, পাশে একটু শাকসবজি বা ভর্তা, আর সঙ্গে একটা দুটো কাঁচামরিচ। এই অসাধারণ খাবারের মধ্যেই যেন আমাদের শৈশব, আমাদের পরিবার এবং আমাদের গ্রাম বাংলার স্মৃতি লুকিয়ে আছে। আবার বিকেলের নাস্তায় এক প্লেট মুড়ি, পেঁয়াজ আমাদের বাঙালি সংস্কৃতির খুব পরিচিত একটি স্বাদ। কাঁচামরিচের ঝাল শুধু খাবারের স্বাদ বাড়ায় না, এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের আবেগ, আমাদের ঐতিহ্য এবং আমাদের ঘরের খাবারের স্মৃতি। আর নাগামরিচ তো আমাদের কাছে একটু বিশেষ। এর ঝাল যেমন তীব্র, তেমনি এর প্রতি বাঙালির ভালোবাসাও কম নয়। আগে হয়তো বাজার থেকে কিনে খেতাম, কিন্তু আজ যখন নিজের হাতে লাগানো একটি ছোট্ট চারা গাছ থেকে এত মরিচ ধরতে দেখি, তখন আনন্দটা সত্যি অন্যরকম। মনে হয় মাটির সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেটাকে আবার নতুন করে অনুভব করছি। এই ছোট্ট উদ্যোগ আমাদের আরও একটি বিষয় মনে করিয়ে দেয়, একটি চারা শুধু একটি গাছ নয়, একটি চারা মানে সম্ভাবনা। আজ আমরা একটি চারা লাগালাম, কাল সেটি ফল দিল, আর সেই ফলন হয়তো একটি পরিবারের খাবারের টেবিলে বাঙালির পরিচিত স্বাদ ফিরিয়ে আনবে। ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টকে তাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এমন একটি সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য। আপনাদের দেয়া সেই ছোট্ট চারাগুলো আজ আমাদের গার্ডেনে ফলন দিয়েছে, আর সেই ফলনের সঙ্গে সঙ্গে আমাদের মনে জাগিয়েছে আনন্দ, ভালোবাসা এবং আমাদের বাঙালি সংস্কৃতির প্রতি নতুন করে গর্ব। আলহামদুলিল্লাহ, মাটি, মানুষ আর আমাদের বাঙালির ঐতিহ্য, এই তিনের সুন্দর মিলনেই যেন এই নাগামরিচের গল্প। ভালো